এটা আপনারা গেস করেন, আপনাদের গেস করতে হবে যে এটা কি আসলে লাখ টাকার পোশাক নাকি। আই থিঙ্ক কত অর্ধ লক্ষ তো হবেই, যেটা আর কি আমার ইনিশিয়ালটা বুশরা কবির থেকে নেওয়া হয়েছে এবং তারা আমার এই উইংটা আমাকে ডেডিকেট করেছে। শুনলেনই তো ভালোই লাগলো, ভালোই লাগছে আর কি। এটা তো আমি জানি আগে থেকেই, তো ভালোই লাগছে, অনেক ওভারওয়েলম যেই। তো কেন যুক্ত হলাম না বলেন, যে কিভাবে যুক্ত হলাম, তো কিভাবে যুক্ত হলাম তো দেখালাম। এবং ভালো কোনো কাজ কেন আমি অ্যাকসেপ্ট করব না। ওনারা কিন্তু এই ইভেন্টে আর কি, যদি ইন্ডাস্ট্রিতে আই থিঙ্ক 10+ ইয়ার্স ধরে আছে, বাট কখনো তারা সোশ্যালসে আসে না, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে আসে নাই। তো যেহেতু ওরা অনলাইন প্ল্যাটফর্মে এসেছে এবং যেহেতু ওনারা প্রমোশন চাচ্ছে, এবং আমার জবটা কি বলেন, প্রমোশন করা। তো যেহেতু প্রমোশনের কাজ, এবং ওনারা আমার প্রেস মিটেই বলেছে যে বিভিন্ন যাচাই করে সব কিছু মিলে কিন্তু আমি কেন হ্যাঁ বলেছি। সো সব কিছু দেখে ভালোই লেগেছে, যার কারণেই যুক্ত হওয়া। এই কোয়েশ্চেনটাও আমি অ্যান্সার দিয়েছি যে আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছি এবং নিয়ে যাব, কারণ আমাদের বিভিন্ন দেশে অনেক কর্পোরেট অনেক জায়গায় এটা নিয়ে কথা হয়েছে এবং কাজও হয়েছে, বাট অনলাইনে আসেনি দেখে আপনারা জানেন না, বাট কাজ আমাদের হয়েছে। এটা আপনারা গেস করেন, আপনাদের গেস করতে হবে যে এটা কি আসলে লাখ টাকার পোশাক নাকি। যদি আমরা লাখ টাকার পোশাক পরেও যাই, এটাও একটা ব্র্যান্ডিংয়ের একটা বিষয়, ওই ব্র্যান্ডটাকেই প্রমোট করছি। এবং তাছাড়া আমার আসলে এত বড় একটা স্পেশাল দিন, তো তারা এই জন্যই কিন্তু আমাদেরকে স্পন্সর করে, যাতে ওদের এই সুন্দর জিনিসটাকে আমরা মিডিয়া বা মানুষের সামনে তুলে ধরতে পারছি, এবং আমাকেও ভালো লাগবে দেখেই কিন্তু তারা আমাকে প্রমোশন এবং স্পন্সরের জন্য তারা দিয়ে থাকে। সো সেটা লাখ টাকা হোক আর 1000 টাকা হোক, এবং আমার টাকা নিয়ে আমরা আসলে এত জিজ্ঞেস করি না, কারণ আমাদেরকেও দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম স্পন্সর দেওয়া হয়। আসলে আমি সত্যি কথা বলতে এই শাড়িটার প্রাইসটা জানি না, বাট আই থিঙ্ক কত অর্ধ লক্ষ তো হবেই, অর্থাৎ 50,000-এর মতন তো হবেই শাড়িটার দাম, কারণ এটা খুবই এক্সক্লুসিভ একটা শাড়ি, যেহেতু আমি একটা এক্সক্লুসিভ আমার একটা ইভেন্টে এসেছি, সো অবশ্যই ওরকমই একটা পোশাক পরে আসবো। সেই সাথে আমার মেকআপ গেটআপ সব কিছু মিলে, তো হ্যাঁ এক্সপেন্সিভ তো হবেই। জানে এটা যারা কেনার বা যারা জানার তারা ঠিকই জানে, এবং যাদের বের করার তারা বের করে ফেলে, কারণ বাজারে এখন সব কিছু দাম অনেক বেশি বেড়ে গিয়েছে। সো এখন যে কোনো রেগুলার জায়গাও আপনি অনেক হাজার হাজার টাকায় কিন্তু কাপড় বিক্রি হচ্ছে। এবং কারণ আমরা যেহেতু ব্র্যান্ড প্রমোশন করি, আমরা পোশাক দেখায়, অনেক কিছু দেখায়, সো আমার কিন্তু আইডিয়া আছে, কারণ এখন সব কিছুরই অনেক দাম বেড়ে গিয়েছে। সো এটা আসলে এখন আমাদের দেশে হচ্ছে। জানি না আমার পেজ আপনি ফলো করেন নাকি, বাট আমি কিন্তু কখনো যে ছোট ব্র্যান্ড বা নতুন উদ্যোক্তা বা অনেক বড় ব্র্যান্ড এরকম দেখে কাজ করি না। আমি সবসময় দেখি তার প্রোডাক্টটা কেমন, তার প্রোডাক্ট ভালো লাগলে আমি ছোট ব্র্যান্ডটাকে বড় করার জন্যই আমার এই কাজটা। তো আমি কখনো ওরকম দেখি না ব্র্যান্ডটা ছোট বা বড়, আমি সবসময় ভালো প্রোডাক্ট দেখি। ভালো প্রোডাক্ট থাকলে আমি অবশ্যই সেটা আমি ব্র্যান্ড প্রমোশনে মানে ওনাকে প্রমোট করে দিই। না, আমি কিন্তু বলি নাই যে একদম ছোট অ্যামাউন্টে, না, কথাটা একটু ঘুরানো হয়েছে। বলি নাই যে ছোট, আমি বলেছি আমরা সিনিয়র দেখে আমাদেরকে যে পেমেন্টটা দেওয়া হয় তার থেকে জুনিয়রদের তো অবশ্যই কম। এটা পৃথিবীর সব ইন্ডাস্ট্রিতে। উনি তো জেনেই আমার কাছে এসেছে যে উনি একটা এক্সপিরিয়েন্স ব্র্যান্ড প্রমোটার, ওনারও কিন্তু আইডিয়া আছে আমরা কত টাকা নেই। তো আসলে এমন না যে উনি আকাশ থেকে পড়বে, এরকম কোনো ব্র্যান্ড আমরা চার্জ করি, নো, কখনোই সেটা এখন বলতে পারবে না। আর এরকম না যে ছোট উদ্যোক্তা দেখে তাকে আমরা এমন একটা বিফলে ফেলে দেই যে ও মাই গড বুশরা আপুর সাথে কাজই করতে পারবো না, তাহলে কিন্তু আমাকে নতুন ব্র্যান্ডের সাথে কখনোই আপনারা দেখতেন না। তো এমনই অ্যামাউন্ট নিই যেটা আমার জন্য লাভ হয় এবং ওনার জন্য লাভ হয়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।